বন্ধুরা কেমন আছেন? আমি সৌরভ আরও একবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা গিয়েছিলাম তারাপীঠে মা তারার পুজো দিতে। অফিস থেকে বিশ্ব, গোপাল আর আমি তিনজন মিলে গিয়েছিলাম। এই ভ্লগের সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। দিনটি ছিল 15ই ফেব্রুয়ারি 2025। আমরা হঠাৎ করে ঠিক করলাম যে মা তারাকে পুজো দেব, সেই উদ্দেশ্যেই আমাদের এই রওনা। আমরা এখন রাত্রের উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরবো। এই যে আমার সঙ্গে রয়েছে গোপাল আর বিশু। এখন যাচ্ছি আমরা শিয়ালদায়। আমরা শিয়ালদায় চলে এলাম। এখানে এসে এরকম আলোকসজ্জিত শিয়ালদা স্টেশন দেখে বেশ ভালো লাগলো। স্টেশনের সামনে এইরকম একটি আলোকসজ্জিত ফাউন্টেন দেখতে পেলাম। এরপর আমরা টিকিট করে নিলাম। যেহেতু আমরা হঠাৎ ঠিক করেছি যাওয়ার জন্য, তাই আমাদের রিজার্ভেশন কিছু ছিল না। আমরা জেনারেল টিকিট কেটে নিলাম। আমরা গিয়েছিলাম রাত 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস করে রামপুরহাট স্টেশন এবং সেখান থেকে তারাপীঠ। ট্রেন ফেয়ার 85 টাকা পার হেড লেগেছিল। বোলপুর ছাড়লো রাত 10:30, একটু লেটই আছে, দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছাই। এই দিন উত্তরবঙ্গ এক্সপ্রেস প্রায় আধ ঘন্টার মতন লেটে চলছিল। আমাদের ট্রেনটা লেট করেছিল। শেষ পর্যন্ত আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছালাম রাত 11:50। আমরা নেমে পড়লাম রামপুরহাট স্টেশনে। এরপর আমরা চলে গেলাম রামপুরহাট স্টেশনের বাইরের দিকে, যেখানে অটো টোটো পাওয়া যায় সেই দিকে। আমাদের সবারই তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। সন্ধ্যা থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। যেহেতু রাত অনেকটাই হয়ে গেছিল, সেই জন্য স্টেশনের বাইরে কোনো খাবারের দোকান চোখে পড়লো না। স্টেশনের বাইরে এসে হাতে গোনা দুটি মাত্র অটো দাঁড়িয়েছিল। আমরা সেইখান থেকে একটি অটোকে ম্যানেজ করে চললাম তারাপীঠের উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছালাম তারাপীঠে। অটো চালক দাদা আমাদের 20 মিনিটের মধ্যে পৌঁছে দিল তারাপীঠে রামপুরহাট স্টেশন থেকে। ভাড়া পড়েছিল মাথা পিছু 50 টাকা। আমরা এসে পড়লাম বন্ধুরা। আমরা এখন তারাপীঠেই সবে পৌঁছালাম। এই হচ্ছে মা তারার গেট। এরপর আমরা চলে গেলাম ডিনার সেরে নিতে সুরুচি হিন্দু হোটেল। এই রেস্টুরেন্টটি থেকে আমরা আমাদের রাতের খাবার সেরে নিলাম। গুটি কয়েক রেস্টুরেন্ট তখন খোলা ছিল। রাত 1টা পর্যন্ত কোনো না কোনো রেস্টুরেন্ট আপনারা খোলা পাবেন এই তারাপীঠে। এদিন আমরা ডিনারে নিয়েছিলাম রুমালের রুটি, এগ তরকা আর মিক্স ভেজ। মিক্স ভেজ 150 টাকা, এগ তরকা 120 টাকা আর রুমালের রুটি 10 টাকা পার পিস। আর কোয়ান্টিটি ছিল সাফিসিয়েন্ট। দেখতেই পাচ্ছেন আমরা খুব এনজয় করে খেয়েছিলাম। আর টেস্টও ছিল দুর্দান্ত, এক কথায় অনবদ্য। এত রাতে এরকম খাবার আমাদের কপালে জুটবে আমরা ভাবতেও পারিনি। যাই হোক, খাবার সেরে নিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। আমাদের হোটেলের নাম ছিল হোটেল গ্লোরি। আমরা এখন হোটেল গ্লোরিতে ঢুকলাম। তখন বাজছিল ঘড়ির কাঁটায় রাত 1:30। হোটেল গ্লোরির যে রুমটি আমরা পেয়েছিলাম, রুম নাম্বার 203, বেশ ছিমছাম ডেকোরেশন করা ছিল সিলিংয়ে। সঙ্গে নিট অ্যান্ড ক্লিন রুম আমরা পেয়েছিলাম। এই রুমটির ভাড়া নিয়েছিল 750 টাকা পার নাইট। রুমে এসে আমরা ফ্রেশ হয়ে নিলাম। খুব টায়ার্ড থাকার জন্য আমরা ঘুমিয়েও পড়েছিলাম, কারণ পরের দিন তারা মায়ের পুজো দেব, খুব ভোর ভোর উঠতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে
আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি। আমরা আজকে তারামার পুজো দেব। তারাপীঠে এসেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 5টা, কারণ উঠেছি অনেক সকালেই, রেডি হয়ে গেছি, স্নানও সারা হয়ে গেছে। এই যে গোপালও চানও করে নিয়েছে। আমরা মন্দিরের দিকে হাঁটছি, অন্ধকার রাস্তাঘাট দেখছেন, পুজো দিতে বেরিয়ে পড়েছি। মালা নিয়ে নিয়েছি, এই দাদার সঙ্গে যাচ্ছি পুজো দিতে। এই দাদা নিয়ে যাচ্ছে আমাদের পুজো দিতে। আমাদের হোটেল থেকে এই দাদার সঙ্গে যোগাযোগ করে দেওয়া হয়েছিল পুজো দেওয়ার জন্য। দাদার সঙ্গে যাচ্ছি এখন পুজো দিতে। যে দোকান থেকে আমরা পুজোর ডালা নিয়েছিলাম সে দোকানটির নাম মা লক্ষ্মী পূজা ভাণ্ডার। এরপর এখানে ঠাকুরমশাই আমাদের প্রত্যেকের নাম, গোত্র সমস্ত কিছু লিখে নিলেন। এখানে বিভিন্ন দামের পুজোর ডালা আছে। সর্বনিম্ন পুজোর ডালা হচ্ছে 51 টাকা। আপনারা আপনাদের পছন্দ মতন পুজোর ডালা সংগ্রহ করে মাকে পুজো দিতে পারবেন। আমরা যখন পৌঁছালাম লাইনে দাঁড়ানোর জন্য, তখন বাজছিল 5:45। সেই সময় কি অগন্তি মানুষের ভিড় দেখুন। মন্দিরের একদম শেষ প্রান্ত থেকে অপর প্রান্তে অন্তত লক্ষাধিক ভক্ত মাকে পুজো দেওয়ার জন্য এই রাত থেকে বা ভোর থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। মায়ের মন্দিরের সামনে যে জীবিতকুণ্ড পুকুর আছে তার পুরো প্রান্তে সকাল থেকেই ভোগ তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। দেখুন কি বিশাল বিশাল কড়াইয়ের মধ্যে ভোগ তৈরি হচ্ছে। বহু ভক্ত এখানে ভোগ তৈরির কাজে নিযুক্ত। বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী হলো এই তারাপীঠ। এই মন্দির নির্মাণ হয়েছিল 1818 সালের 15ই এপ্রিল। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন রামচন্দ্র চৌধুরী আর জগন্নাথ রায়। তারাপীঠে এসে সাধক বামাখ্যাপার নাম না করলে কোথাও যেন একটা অসম্পূর্ণ থেকে যায়। এই বামাখ্যাপা মন্দিরের তারামায়ের পুজো করতেন, সঙ্গে মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তারা দেবীর পূজাতেই জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের অদূরেই আটলা গ্রামে তার আশ্রম অবস্থিত। আমাদের প্রায় 4 ঘন্টা লেগে গেছিল মন্দিরে প্রবেশ করতে আর মাতারার পুজো দিতে। আর হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি এখানে একটা ভিআইপি লাইনের ব্যবস্থা আছে। এখানে 500 রুপিস পার হেড এন্ট্রি ফি আছে। সেখানে আপনারা লাইনে দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে আপনাদের টাইম অনেকটাই কম লাগবে। এই হলো সেই ভিআইপি লাইন। এখানে সিস্টেম যা দেখলাম, ভিআইপি লাইন থেকে 20 মিনিট আর জেনারেল লাইন থেকে 20 মিনিট পরপর এইভাবে ছাড়া হয়। যাই হোক, আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হলো। আমরা মন ভরে মা তারাকে দর্শন করলাম এবং পূজা দিলাম, মাকে স্পর্শ করলাম। আমাদের 3 জনের সেলফি পিকচার আপনাদের সঙ্গে শেয়ার করলাম যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এরপর আমরা শ্মশান সংলগ্ন মার্কেট থেকে কিছু কেনাকাটা করে নিলাম। যদি এই মার্কেট থেকে আপনারা কেনাকাটা করেন তাহলে অবশ্যই বার্গেন করবেন, কারণ এখানে দামপত্র আমার একটু বেশি লেগেছিল। এরপর আমরা চলে গেলাম লাভলি সুইটস বলে এইরকম একটি মিষ্টির দোকানে। এখানে আমরা গরম গরম হিঙের কচুরি আর ছোলার ডাল ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম। ব্রেকফাস্টে আমাদের এখানে মাথাপিছু খরচা হয়েছিল 50 টাকা। গরম গরম হিঙের কচুরির সঙ্গে এইরকম ছোলার ডাল এক অনবদ্য কম্বিনেশন। এই দিনের জলখাবার আমাদের একদম জমে গেছিল। ব্রেকফাস্টের পরে আমরা চলে এলাম হোটেলে। হোটেল থেকে চেক আউট করে ব্যাগপত্র নিয়ে আমরা চলে এলাম তারাপীঠের অটো স্ট্যান্ডে। এখান থেকে অটো আমরা নিয়েছিলাম। এরপরে আমরা যাব ম্যাসেঞ্জরে। আমি আর গোপাল গিয়েছিলাম ম্যাসেঞ্জর, আর বিশু ফিরে গেল রামপুরহাট স্টেশনে। আমরা দুজন মিলে চললাম ম্যাসেঞ্জরের দিকে। এই ম্যাসেঞ্জরের ব্লগটি আপনারা অন্য একটি ভিডিওতে আমারই চ্যানেলে পাবেন।
আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সমস্ত ইনফরমেশান আপনারা এই ভিডিও থেকে পাবেন। হঠাৎ করে প্ল্যান করেও যে তারাপীঠে আসা যায় এবং এইভাবে ঘোরা যায় তার একটা ছোট্ট ভিডিও আপনার সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যেন। সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। টাটা ফ্রেন্ডস, গুড বাই।